একসময়ের অশ্লীল সংলাপ আর যৌনতার বাহুল্য ছিল বেশিরভাগ ওয়েব কন্টেন্টে। দর্শক টানতে অশ্লীলতাকে পুঁজি করতেন নির্মাতারা। সময়ের সঙ্গে সেই প্রবণতা থেকে সরে এসেছেন নির্মাতারা। অশ্লীলতা পরিহার করে মনোযোগ দিয়েছেন মানসম্পন্ন নির্মাণের দিকে। তবে গত কোরবানির ঈদে আইসক্রিমে মুক্তি পাওয়া পাপ কাহিনী ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে। ৩ পর্বের ওয়েব সিরিজ পাপ কাহিনী বানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। সিরিজটির অন্যতম প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে আরও আছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া মিথিলা প্রমুখ। অভিনয় শিল্পীদের নাম দেখে অনেকেই হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবারই উত্তম, কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। অঢেল টাকার মালিক হয়েও মফিজ যখন পতিতালয়ে সময় কাটাচ্ছে, তখন এক বন্ধু পরামর্শ দেয় তার উচিত সিনেমায় টাকা ঢালা, তবেই নায়িকাদের নিজের করে পাওয়া যাবে। যত নামী নায়িকাই হোক না কেন, আসলেই কি এমনটা হয় সবিজে? এত বছর মিডিয়ায় কাজ করার পরেও এই ধরনের ভাবনা শাহরিয়ার নাজিম জয়ের কিভাবে পর্দায় দেখালেন, সে প্রশ্ন করাই যায়। যদিও শেষ পর্যন্ত পাপ কাহিনীতে নায়িকার মন জয় করতে পারে না মফিজ। সম্প্রতি আইসক্রিমের ফেসবুক পেজে পাপ কাহিনী সিরিজের কয়েকটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এমন ভিডিও প্রকাশের পর অনেকেই অশ্লীল সংলাপের সমালোচনা করেছেন। নির্মাতা হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের দায়বদ্ধতা নিয়েও উঠেছে প্রশ্ন। জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।